নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জলকেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের 9তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং মঙ্গল এরা শুভকারক গ্রহ এবং শনি, বুধ এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ধনু রাশিটি রাশিচক্রের 9তম রাশি হলেও এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং চন্দ্র, মঙ্গল এবং রবি এরা সব সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং এই জন্মকালীন এই গ্রহগুলি যার জন্মছকে শুভ বলবান অবস্থায় অবস্থান করলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। যেহেতু এটি জ্যৈষ্ঠ মাসে দেখুন ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক বৃষ রাশিতে অর্থাৎ ষষ্ঠভাবে রবি অবস্থান করবে, যে রবি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। এবং এই বৃষ রাশিটি হচ্ছে পৃথ্বী স্থির রাশি। রবি এমনিতে অগ্নিকারক গ্রহের অবস্থান এবং এই জ্যৈষ্ঠ মাসে 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে রবি প্রথমেই নিজের নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই মে থেকে 25শে মে পর্যন্ত এবং এটি রাশিচক্রের 2য়তম রাশি বৃষ রাশি। এবং রবি রাশিচক্রের 5মতম সিংহ রাশির অধিপতি গ্রহের অবস্থান, যা খাবার দাবারের উপর পরিপাটি। রাজকীয় মনোভাব আপনার থাকবে, জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব কিন্তু চলে আসবে, আর্থিক দিক থেকে সফলতা আসবে। জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ কিন্তু করতে বেশি পছন্দ করবে। যে কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ তার প্রিয় এবং সাংবাদিকের কাজ তার ভালো লাগবে। এবং রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মে থেকে 8ই জুন, এই রবি চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে প্রবেশ করা মানে হচ্ছে রহন এবং বপন থেকে এই রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই যে রহন হচ্ছে কি, বহু যুগ আগে যে চাষি ভাইরা এই যে আমাদের যে সোনার ফসল ধান বপন করত, মানে বোনা হতো, আর ঠিক এই রবি যখন এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করত তখন বর্ষার শুরুতে এই আমাদের যে সোনার ফসল ধান তখন অঙ্কুরোদ্গম হয়ে আস্তে আস্তে সে তার নিজের রূপ সোনার ফসলে পরিণত হতো। সেই কারণে রহন বপন থেকে এই রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এবং রবিও সৃষ্টিজ্ঞাপক গ্রহ, চন্দ্র সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং এই সৃষ্টিধর্মী কাজের জন্যই কিন্তু এই রহন বপন কথাটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং জাতকের মধ্যে দেখবেন শৌখিনতা, রুচিবোধ থাকবে, অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা এই নক্ষত্রের মাধ্যমে চলে আসবে এবং কথাবার্তা খুব ভালো হবে। ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজ তার ভালো লাগবে এবং বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে তার ঝোঁক কিন্তু থাকবেই এবং প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে। এবং রবি যেহেতু রাশিচক্রের 2য়ভাবে অবস্থান করা শুক্রের ঘরে বৃষ রাশিতে, ঠিক 8মভাবে দৃষ্টি প্রদান করবে রাশিচক্রের, যেটি বৃশ্চিক রাশিতে, যা অপরের পার্টি বোঝায় বা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী। এই যে মতান্তর, ভুল বুঝাবুঝি
কিছু না কিছু দেখা দিতে পারে। রবি যখনই মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে 9 জুন থেকে 14 জুন পর্যন্ত, জাতক তখন দেখবেন বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে, অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না এবং কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে মতান্তর ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়বে। যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন হয় এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় তাও তাকে আকর্ষণ করবে। এবং এই যে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা যারা বিশেষ করে দেখবেন ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে সিংহ রাশিতে, এবং যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে কন্যা রাশিতে, যারা মাঘ মাসে জন্মগ্রহণ করছেন তাদের রবি অবস্থান করছে ঠিক মকর রাশিতে। এই এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই জ্যৈষ্ঠ মাসে এদের ক্ষেত্রে খুব অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ কি, দেখুন জন্মকালীন যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন সিংহরাশিতে রবি, সিংহরাশির জন্মকালীন রবি থেকে এখন গোচরে কর্মভাবে অর্থাৎ দশমভাবে রবি প্রবেশ করেছে। যার আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের জন্মকালীন রবি কন্যা রাশিতে রয়েছে, কন্যা রাশিতে জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে, এবং মকর রাশিতে যার রবি রয়েছে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন উদ্যম লাভ যাবতীয় বিষয়ে এবং কর্মলাভের সম্ভাবনা, যাবতীয় বিষয়ে সাফল্য, আর্থিক উন্নতি এবং পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে বা যাবতীয় পরিকল্পনাগুলো কাজে সাফল্য কিন্তু এনে দিতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাফল্য উন্নতি প্রদান করতে পারে। যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষা গবেষণামূলক কাজকর্মে সফলতা, সন্তানের কাজকর্মে সাফল্য লাভ এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে এই সময় ওদের ক্ষেত্রে। বর্তমানে দেখুন যেহেতু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এমনিতেই ভাগ্যপতি গ্রহ, যেহেতু ভাগ্যপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করছে, ষষ্ঠভাবে রবি উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এবং বিশেষ করে আপনাদের ঢাইয়া চললেও এই মাস থেকে আপনাদের কিছু না কিছু শুভ প্রভাব অতি অবশ্যই উঠে আসবে। কারণ কি, এমনিতেই দেখুন ভাগ্যপতি গ্রহ রবি ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। আপনাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ এবং পঞ্চমপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করবে, এবং শুক্র এবং বৃহস্পতি বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, যেটি শুক্রের ঘরে বুধ বসবে, বুধের ঘরে শুক্রের অবস্থান, এবং তাছাড়া বুধ সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে কর্মভাবের অধিপতি গ্রহ ঠিক মাসের শেষের দিকে সপ্তমভাবে অবস্থান করবে। আরেকটি যোগ হচ্ছে যে আপনাদের ঢাইয়া প্রদান করছিল শনিদেব, সেই শনিদেব 17ই মে প্রবেশ করবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে, যে বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং কর্মভাবের অধিপতি গ্রহ, এবং এই বুধ যার জন্মকালীন শুভ বলবান রয়েছে এবং গোচর চলাকালীন যখন শুভ ভাব দিয়ে গমন করবে বুধ, আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়ার প্রভাব অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং কিছু না কিছু সফলতা প্রদান করবে। দেখুন এমনিতেই ভাগ্যপতি গ্রহ রবি ষষ্ঠভাবে অবস্থান, যেটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী প্রভাব নিয়ে আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতা ও গোপন শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা ভালো সুযোগ কিন্তু এই সময় পেতে পারেন, এবং ব্যবসা বাণিজ্যের নতুন ডিল বা চুক্তির সম্ভাবনা, তার থেকে ভালো মুনাফা লাভ ঘটার সম্ভাবনাও কিন্তু এই রবি প্রদান করতে পারে। পুরনো ঋণ বা ধার দেনা যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু এই রবি আপনাদের ধার দেনা মেটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। পুরনো যদি কোনো বিনিয়োগ যদি কারো থেকে থাকে ভালো লাভ এবং আকস্মিক ধনলাভ কিন্তু ঘটাতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউ দিতে চান এই মাসে কিন্তু তাদের সফলতা উঠে আসার সম্ভাবনা,
ভাগ্য আপনার সহায় হবে। উচ্চশিক্ষা এবং গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে রবি। আর্থিক দিক দিয়ে পুরো মাত্রায় সাপোর্ট করবে, সমাজে প্রভাব প্রতিপত্তি লাভ ঘটাবে। বুধও আপনাদের ঠিক ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই মাসটি গমন করবে এবং বিশেষ করে দেখবেন এই মাসটি অত্যন্ত চমৎকার লাভদায়ক আপনাদের মধ্যে কিন্তু হতে চলেছে, এটুকু বলতে পারি। কারণ আপনাদের এই যে ষষ্ঠ ভাবে রবি বুধের অবস্থান, বুধ ষষ্ঠ ভাবে শুভ ফল প্রদান করে, সপ্তম ভাবে গমন করবে, ঠিক সপ্তম ভাবে 29শে মের রাত্রি থেকে প্রবেশ করবে। 30শে মে থেকেই ধরুন নিজের গৃহে অবস্থান করলে বুধও কিন্তু আপনাদের রাশি ভাবকে দেখবে, সেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং কয়েকদিনের জন্য রবি এবং শুক্র বুধের সংযোগও কিন্তু সপ্তম ভাবে থাকবে, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সঠিক মূল্যায়ন আপনারা কিন্তু পাবেনই এবং ব্যবসা বাণিজ্যের ভালো সুযোগ বা মুনাফা লাভ ঘটাবে। চাকুরিতে উচ্চ পদ, বড় কোনো দায়িত্ব আপনাকে পেতে পারেন, বুধ এটা দিতে পারে। এবং বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল কিন্তু এনে দেবে। এবং প্রেমে চ্যালেঞ্জ কিন্তু কিছু না কিছু আপনাদের থাকতে পারে। এবং বিশেষ করে ব্যবসার পাশাপাশি আয়ের একাধিক উৎস কিন্তু প্রশস্ত করবে এই বুধ। তবে সম্পত্তি, শেয়ার ট্রেডিং যারা করেন এবং এই জ্যৈষ্ঠ মাসে ভালো অর্থ তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবং বিশেষ করে চাকরিজীবীদের, যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু বুধ কিন্তু প্রদান করতে পারে, যেহেতু রবির সঙ্গে সংযোগ ঘটবে, রবির সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু ভালো। তার সঙ্গে সঙ্গে মঙ্গলও আপনাদের যে দ্বাদশপতি হলো পঞ্চম ভাবে, পঞ্চমপতির অবস্থান, নতুন কিছু করার প্রবল উদ্যম বা জেদ আপনাদের তৈরি কিন্তু এই মাস থেকেই তৈরি হতে শুরু করবে। এবং থমকে থাকা যে কাজগুলো আপনাদের এতদিন পড়েছিল সেগুলো দ্রুত গতি কিন্তু পাবেই, কারণ মঙ্গল এখানে 40 দিন অবস্থান করবে। তাহলে মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক, শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে। যারা বিশেষ করে কারিগরি বিদ্যা, ডিফেন্সে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই মাসে দারুণ ফল কিন্তু পাবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল এনে দেবে। তবে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। প্রেমের ক্ষেত্রে মঙ্গল কিন্তু চ্যালেঞ্জ এবং মতান্তর, ভুল বুঝাবুঝি প্রদান করতে পারে। তবে জন্মকালীন এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের যাদের মঙ্গল দেখবেন ঠিক কর্কট রাশিতে অষ্টম ভাবে অবস্থান করছিল নিচস্থ অবস্থায়, এবং আপনাদের ঠিক লাভভাবে শুক্রের ঘরে অর্থাৎ তুলা রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে অকস্মাৎ আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করবেই, এটুকু বলতে পারি। এবং মঙ্গল জন্মকালীন একটু শুভ বলবান থাকতে হবে। এবং যেহেতু শুক্র একাদশপতি, সপ্তম ভাব এবং অষ্টম ভাব দিয়েও কিন্তু এই মাসে গোচর করবে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র আপনাদের রাশিপতির সঙ্গে সংযোগ এবং শুক্রের সঙ্গে বুধের ক্ষেত্র বিনিময় যোগ, যেটি শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ ফলদায়ক হয়ে উঠবেই এবং অত্যন্ত চমৎকার, লাভদায়ক এবং আনন্দদায়ক পরিবেশ শুক্র কিন্তু তৈরি করবে। দাম্পত্য জীবনে রোমান্স, বিবাহের পাকা কথা বলার প্রবল যোগ, ব্যবসায় তীক্ষ্ণ বুদ্ধি, বড় ধরনের আর্থিক চুক্তি বা ডিলের সম্ভাবনা, বিশেষ করে যারা মিডিয়া লাইনে রয়েছেন, ফ্যাশনে রয়েছেন, বিলাসবহুল দ্রব্য, কসমেটিক জাতীয় পোশাক পরিচ্ছদ, হোটেলে যারা কাজকর্ম করছেন বা হোটেল ব্যবসা যারা করছেন, সৃজনশীল কাজকর্মে জনপ্রিয়তা, অসাধারণ সুযোগ কিন্তু প্রদান করবে। এবং সবথেকে বিশেষ করে শুক্র এবং বৃহস্পতিও অষ্টমভাবে আপনাদের প্রবেশ করবে এবং ৮/৬-এর পরে শুক্র কিন্তু অকস্মাৎ আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে।
এবং বৃহস্পতিও আপনাদের প্রথমের দিকে সপ্তম ভাবে অবস্থান এতদিন করছিল মিথুন রাশিতে, সপ্তম ভাব থেকে রাশিভাব বা লগ্ন ভাবের উপর দৃষ্টি প্রদান করায় যেটুকু সফলতা এনেছে, কিন্তু অষ্টম ভাবে তুঙ্গস্থ অবস্থায় প্রবেশ করবে। অষ্টম ভাব যাবতীয় বাধাবিঘ্ন বলা হলেও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু মিশ্র ফলদায়ক হয়ে উঠবে, কারণ এখানে 1 বছরের কাছাকাছি অবস্থান করবে, এইটুকু বলতে পারি। কারণ অষ্টম ভাবে তুঙ্গস্থ অবস্থায় শুভকারক গ্রহ কিছু না হলেও শুভ ফল প্রদান কিন্তু করবেই। তবে ব্যবসা বাণিজ্যে প্রথমের দিকে সফলতা প্রদান করবে, চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা এনে দেবে। তবে 2-6-এর পরে আকস্মিক পরিবর্তন, বুদ্ধির জোরে জটিল পরিস্থিতি আপনি সামলাতে পারবেন, এইটুকু জোর দিয়ে বলতে যত বাধাবিঘ্ন আসুন না কেন, যেহেতু জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি আপনাদের রাশিপতি, বুদ্ধি দিয়ে আপনি তা মোকাবিলা করতে পারবেন। গুপ্তধন লাভ, কারণ অকস্মাৎ কিছু না কিছু প্রাপ্তিযোগ, গুপ্তধন ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব বোঝায়। আকস্মিক অর্থ লাভ, যারা লটারি বা শেয়ার ট্রেডিং করেন, হ্যাঁ, বিমা, শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য, ফাটকা ব্যবসায় যারা যুক্ত তাদের ক্ষেত্রে বৃহস্পতি সাপোর্ট করবে কিছুটা হলেও। এবং শনিদেব পুরো মাত্রায় যে আপনাদের ঢাইয়া চলছিল, ঢাইয়ার অশুভ প্রভাব কিছুটা হলেও হ্রাস বৃদ্ধি করবে, আমি আগেই বলে গেছি। কারণ 17ই মে থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, এবং এটি হচ্ছে শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, দাদু নাতির সম্পর্ক। গ্রহটি আপনার শুভ থাকতে হবে বুধকে, কারণ এখানে শনিদেব বুধের ফলটা বেশি দেওয়ার চেষ্টা করবে। বুধ আপনাদের সপ্তমপতি এবং কর্মপতি, গোচর চলাকালীন শুভ ভাব দিয়ে গমন করলে এবং জন্মকালীন বুধ যদি শুভ বলবান থাকে, তার ক্ষেত্রে দেখবেন এই ধনুরাশি জাতক জাতিকাদের বিশেষ করে এই যে শনির ঢাইয়া হাত কিন্তু ঘটবেই, এবং বিশেষ করে গভীরভাবে পরিবর্তন নিয়ে আসবে। চাকরিতে আকস্মিক পরিবর্তন, বদলির যোগ, কঠোর পরিশ্রম আপনি করবেন, তবে ধৈর্য পরীক্ষা আপনাকে দিতে হবে। তবে শনির মধ্যে যে সকল জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা এগুলো রয়েছে, তারা কিছু না কিছু সফলতা পাবে। এবং এই মাসে থেকেই দেখবেন জমি, বাড়ি, যানবাহন কেনার যোগও কিন্তু এই শনিদেবও প্রদান করতে পারে। পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র হতে কিছু না কিছু লাভ, এবং আর্থিক এবং পারিবারিক জীবনে কিছু না কিছু সাপোর্ট এই শনিদেব আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। এবং রাহুও আপনাদের তৃতীয়ভাবে রাহু গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে। জাতককে দেখবেন তৃতীয় ভাব হচ্ছে সাহস, আগ্রহ, পরাক্রম, এবং এইগুলোকে তার ক্ষেত্রে নিয়ে আসবে। এবং যারা বিশেষ করে আইটি সেক্টর, প্রযুক্তিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, ইলেকট্রনিক্স জাতীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের কাজকর্মে শুভ প্রভাব কিন্তু এই রাহু কিন্তু ফেলতে পারে। এবং বিশেষ করে দেখবেন এদের চালাকি এবং সাহসিকতার মধ্যে আপনার আয় কিন্তু বাড়িয়ে তুলবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যেহেতু নিজের নক্ষত্রে অর্থভাবকে নির্দেশক হওয়ার কারণে রাহু বাঁকা পথেও কিছু না কিছু আয় ঘটাতে পারে। এবং কেতুও নবমভাবে রবিকে রিপ্রেজেন্ট করছে, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে, ধর্মীয় কাজে সাফল্য প্রদান কিন্তু করতে পারে, তীর্থ ভ্রমণ ঘটাতে পারে, হিতকর কাজকর্মে ব্যয় ঘটাতে পারে। তবে যেহেতু রবিকে রিপ্রেজেন্ট করার জন্য কর্মের বদলি, পরিবর্তনও ঘটাতে পারে, যা আপনার অনুকূলে কিন্তু থাকবে। এবং তবে পিতার থেকে আপনি কিন্তু কিছু না কিছু দুঃখ আপনি পেতে পারেন। তবে বিশেষ করে এই যে বৃহস্পতির ট্রানজিট করছে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই যে বৃহস্পতির ট্রানজিট, এই যে আপনার শনির যে ঢাইয়া চলছিল, বৃহস্পতির সঙ্গে শনির কিন্তু দৃষ্টি বিনিময় ঘটবে। এই দিক দিয়েও কিন্তু আপনাকে পুরো মাত্রায় রাশিপতি সাপোর্ট করবে। এবং যার জন্মকালীন যদি দেখেন কর্কট রাশিতে, ধনুরাশি জাতক জাতিকাদের কর্কট রাশিতে বৃহস্পতি জন্মকালীন ছিল, বা জন্মকালীন যার ঠিক চতুর্থভাবে বা দ্বিতীয়ভাবে মকর রাশিতে যার শনিদেব এই বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই মাস থেকেই অতি শুভ প্রভাবগুলো আস্তে আস্তে লাভ করবে। তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। এবং শনিদেব
এই নক্ষত্রে প্রবেশ করার জন্যই যে যে জায়গাগুলো দৃষ্টি কিছু না কিছু প্রদান তো করেই, যেমন আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে, আপনাদের কর্মভাবে, আপনাদের রাশিভাবে, এই জায়গাগুলোতে যে এতদিন অশুভ প্রভাব বিস্তার ঘটাচ্ছিল কিছুটা হলো মিশ্র ফল আপনারা এই মাস থেকে পেতে শুরু করবেন। পুরো মাত্রায় যে অশুভ প্রভাবটা এই মাস থেকে কিছুটা হলো, যতদিন শনিদেব ডাইরেক্ট অবস্থায় রেবতী নক্ষত্রে অবস্থান করবে, শুভ প্রভাব কিন্তু ঘটাবে। তবে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলেও আপনারা পাঠ করার চেষ্টা করুন। গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত একটু আলোচনা করুন। এর মধ্যেই আপনার শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এটাই আপনার প্রতিকার হিসেবে কাজ করবে। আজকে নয়, আপনি কিছু দিন বা কয়েক বছর আপনি যদি ঠিকমতো করতে পারেন, আপনার ভাগ্যের উন্নতি অতি অবশ্যই আসবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয় জানবে। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।